সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো সকালবেলা উঠে পড়েছি, এখন বাজে আমি কিন্তু 6:30টার দিকে উঠেছি আজকে। আর আমি কিন্তু কাঁদছি না, চোখের জল দেখতে পাচ্ছ। তো কী কারণে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্রচণ্ড ঝাঁজ, মানে ঘুম থেকে উঠে আজকে যেহেতু আমরা এক জায়গায় ঘুরতে যাব, সরি আজকে না, অনেক দূরে। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলবো, খালি এখন আমার চোখের জল বেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো সে কারণে যেহেতু আমাদের ট্রেন দুটা, মানে দুপুর 2টা কততে জানো, আমি জানি না, 2টার দিকে এটুকু জানি। তো এদিকে আমরা কি কি খাবার নিয়ে যাব সেটা আমি রেডি করছি। মানে এক পাশে আমি ভাত এখন বসিয়ে দিয়েছি, ভাত নিব না মানে বাড়ির জন্য। আর এদিকে আমি, মানে বাবা বললো চিকেন কষা আর রুটি নিয়ে যাও। তো এদিকে আমি পেঁয়াজ, আদা, রসুন সব কিছু কেটে রাখছি। বাবা এখন আসেনি, নিয়ে আসবে তারপরে বানাবো। তো এই যে পেঁয়াজের জন্য এখন আমি প্যাকিং করে নিচ্ছি। এমনি অনেক লেট হয়ে গেছে, বললাম না যে মাংস আনবে বাবা, তো বাবার আসতে লেট হয়ে গেছে। এখন বাবা রান্না করবে আর আমি হচ্ছে এদিকে প্যাকিংটা কমপ্লিট করে নিচ্ছি। আর এখন প্রায় বেজে গেল 12টা, আর আমাদের ট্রেন 2:30 এরকম টাইমে। হাসো। এই সময় আমি একদিন যাচ্ছি কতগুলো চলে আসলাম 1800-1700 কত দোকান কিসের দেখে ওয়ারেন্টি দিচ্ছে, ওয়ারেন্টি দিচ্ছে। হ্যাঁ 3 বছর। বাড়ি থেকে প্রচন্ড তাড়াহুড়া করে হয়েছি, বাবা নামাই দিয়ে গেল। এখন প্রচন্ড হাফসায় গেছি এখানে এসে। ও তার সাথে আরেকজনকে যাচ্ছে, ওই দেখো বিশাল, এই যে বর। আমরা 2:29 পৌঁছা এলাম এনজেপিতে। বাড়ি থেকে যেমন তাড়াহুড়া করছিলাম, ভাবলাম যে লেট হয়ে যাবে। ট্রেন আসতেছে, ও এক পাশে একটা ট্রেন ছাড়ে দিল। ট্রেনে উঠে গেলাম। ট্রেন ছাড়ে দিল এখন। ভাইয়ের সিট ওই পাশে পড়ছে, তো আমরা 3জন এক সিট এমনি এখন বসে আছি। একটা হয়েছে না, ঠিক আছে ঠান্ডার বোতল দিয়ে মেন কথা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা পড়বে, এই চলে পাশ থেকে আসছে। বসছি। এটাই তো বলো না, না ওদিকে না, তো এই পাশে পড়বে বাদিকে। আরে আমার কপালে আমি আর করে যেতে হবে। পোড়া ঝাড়ি ব্রিজ এটা। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। হয়ে গেল না, দেখবো কোথা থেকে, স্পিডে চলছে না ট্রেনটা। হাতটা সরো, আঙুলটা সরো, আঙুলটা সরো না, আঙুলটা সরো। মাই ওয়ালপেপার। বিকাল হয়ে গেল এখন। কটা বাজে? 5টা। 5টা বাজতে।
খাওয়া দাওয়া। বাড়ি থেকে আমরা নিয়ে আসছিলাম মাটন কষা আর হচ্ছে রুটি। তো বর বাইরে দিচ্ছে, আমি আর ভাই ওই পাশে। এখন বাজে হচ্ছে 6টা বাজতে চললো। বলো। ভাইকে দাও আগে। খাচ্ছি খাচ্ছি খাচ্ছি। চামচটা ব্যাগে ছিল, ভুল করে রাখো, ফেলা খাচ্ছি। দিচ্ছে ব্যাগের সাথে, এখন হাত দিয়ে দিতে লাগছে। ঝোল দাও আগে, তুমি নিয়ে নাও, তারপর ঝোল দাও। দিচ্ছি দিচ্ছি। ওই দেখো শুয়ে শুয়ে আমি এখন চাঁদ দেখছি। এখন সন্ধ্যা হয়ে গেল আর আমি এখন শুয়ে আছি। তো গাইস, আমরা এখন নিউ মালদা স্টেশনে পৌঁছে গেছি। এই দেখো, এখন বাজে হচ্ছে পাক্কা রাত 9টা। আমার চুলের অবস্থা বিশাল বিশাল। হ্যাঁ কি অনেক বড়, অনেক। ট্রেনটা এখন এতই স্পিডে ভাগাচ্ছে, মানে বর বললো কি আম দিয়ে দিচ্ছে বাবা, তো আম খাও। তো আমটাতে তুলবো চান্সই পাচ্ছে না, এত স্পিডে ভাগাচ্ছে। কোনো স্টেশনে দাঁড়াচ্ছে না এখন ট্রেনটা। এখন একটু স্লো করলো, সেই স্পিডে ভাগাচ্ছে এতক্ষণ পর। আর ওই যে বর দেখছে যে কোন সিটে ঘুমানো যায়। ওই যে এখন রাত বাজে কয়টা? 11টা 3। বাজে দেখি ফোন করে 11টা 3। দেখেন 11টা 3 বাজে রাত্রি, পুরা একদম অন্ধকার। সবাই আমরা কি- লাইট ফাইট জ্বালাই দিই, আম খাচ্ছি। আম নিয়ে বসছি। এতক্ষণ তো আমরা ধোয়ার চান্সই পাই না, কারণ ট্রেনটা পুরো জোরে ভাগছিল না, পুরো স্পিডে ছিল। এই জন্য আমার পুরো সেন্ট বেড়া গেছে এবারে। এটাকে এখন গলায় নিয়ে সুন্দর করে বাবা দিয়ে দিচ্ছে খাওয়ার জন্য, বলে নিয়ে যাও, ট্রেনের মধ্যে খাতে পারবো না সমস্যা। বাবা ঠিকই জন্য দিছে, এক খিদা পাইলো রাত্রিবেলা। হ্যাঁ, এখন তো কিছু পাওয়া যাবে না, যেহেতু অনেকটা বেঁচে গেছে। বাই বাই করে দাও। এইভাবে তোমরা কারা কারা আম খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে বলো, না বলো? কি গো, আমার বর ঘুরে ঘুরে খাচ্ছে। মিষ্টি আছে আমটা, তোমরা চাঁদ দেখবা। ওই যে